ধনী সাহাবীও ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ধনী ছিলেন। সম্পদ এত হতো, তার সম্পদ কখনো কমতো না। এমন ধনী দুনিয়া তার খুঁজে পাওয়া যাবে। নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু খাস করে দোয়া করুন। কি দোয়া? আমার জন্য সম্পদ কমে, এত সম্পদ তো হলে আমার কাছে ব্যাপক কষ্টকর মনে হচ্ছে। রাসূল বলছেন, ওসমান, আমি তোমাকে একটা প্রশ্ন করব, তুমি সঠিক জবাব দিবা। হ্যাঁ বলেন। রাসূল বলছেন, তুমি খাবার খাওয়ার তোমার সিস্টেমটা কি বলো তো, তুমি কেমন করে খাবার খাও? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি উটের পিঠেও বসি, উটের পিঠটা নিচু জায়গা না উঁচু জায়গা, উট যখন চলমান থাকি, ওই সময় যখন আমি কোনো খাবার খেতে বসি, খাবার খেতে নিয়ে যদি হঠাৎ করে আমার একটা দানাও যদি পড়ে যায়, তৎক্ষণাৎ উটটাকে থামায় দেই, উটটাকে বসায় দেই। উটটাকে বসায় যে দানাটা পড়েছে সেই দানাটা মাটি থেকে তুলে ধুয়ে এরপরে সেই দানাটা আগে খাই। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বলছেন, ওসমান, তুমি আজকে তোমার যে আমলের কথা বলে দিলা, তোমার জন্য দোয়া করে লাভ হবে না, তোমার সম্পদ আরো ডাবল 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 হবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন, কিন্তু তিনি সম্পদটাকে কাজে লাগিয়েছেন, সম্পদকে কখনো নষ্ট করেন নাই। আমার নবীর কাছে এক অভাবী লোক আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা প্রশ্ন, একটা আরজ নিয়ে এসেছি। কি ব্যাপার বলো? আমার খুব অভাব, দেখুন তো একটু কিছু করা যায় নাকি? রাসূল বললেন, আমার জামাইয়ের কাছে যাও। ওসমানের কাছে যাওয়া হলো। তিনি বললেন, কিসের জন্য আসছো? কিছুই বলে না। প্রথম দিন গিয়ে দেখে ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো একজন ধনী মানুষ পিঁপড়ার মুখ থেকে খাবারগুলো টান দিয়ে রেখে দেয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? কি ধনী মানুষ দেখেন। চাইবে কি? উপায় নাই, চলে আসছে। হুজুর কার কাছে পাঠালেন? পিঁপড়ার খাবার আটকায় ফেলে। দ্বিতীয় দিন চলে গেছেন, রাসূল বলেন, যাও। দ্বিতীয় দিন যায় দেখে তুলা জোড়ে, সেই উড়ন্ত তুলাগুলো লাফ মেরে মেরে ধরে আবার থুয়ে দেয়। কি কথা কি বুঝতেছে? কেমন করে চাবো আমি? এবার রাসূল বললেন, ও সাহাবী, অভাবী সাহাবী, তুমি কি তার কাছে কিছু পেয়েছো নাকি? হুজুর কেমন করে পাবো, চাওয়ারই তো সাহস পাই নাই। তুলা থুয়ে দেয়, পিঁপড়ার মুখ থেকে খাবার আটকে টেনে অন্য কোথাও রেখে দেয়। রাসূল বললেন, না না, তুমি বুঝতে ভুল করছো, তুমি চিন্তা করো না, যাও এবার তৃতীয়বারের মতো তার কাছে অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে দাও। অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে বললেন, কে তোমাকে পাঠিয়েছেন? রাসূল পাঠিয়েছেন। ঠিক আছে, সিরিয়া থেকে আমার একটা বাণিজ্য কাফেলা চলে আসবে, শতাধিক উট বহন করে আনবে সমস্ত মালামালগুলো, একটা উট সহ, উটের উপরে যত মালামাল আছে সব আমি তোমাকে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। খুব খুশি। বাণিজ্য কাফেলা আসতেছি, মূল ম্যানেজারকে লক্ষ্য করে বলতেছে, এই যে চিঠি ওসমান রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছেন, একটা উট সহ বাণিজ্য কাফেলার সমস্ত সামান আমাকে দিতে। তিনি বললেন, না, এখন দেওয়া যাবে না, কারণ হিসাব তো আমাকে আগে কাউন্ট করতে হবে। সবগুলো গোডাউনে ভরায় নিয়া সবগুলো হিসাব কমপ্লিট করার পর আমি তোমাকে পৃথকভাবে দেবে, এখন দিলে পরে প্যাঁচ লেগে যাবে। এই কথাটা আবার তিনি ঘুরে গিয়ে বলছেন ওসমানের কাছে, এই যে প্যাঁচ লাগাই দিছে আপনার ম্যানেজার। তিনি বললেন, চলে যাও, এই মুহূর্তে গিয়ে ম্যানেজারকে বলো, আমি ওসমান ওই বাণিজ্য কাফেলায় যতগুলো উট ছিল, সামান ছিল, সব আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। لا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط। ও ইমানদারেরা, তুমি তোমার হাতকে ঘাড়ের সঙ্গে বেঁধে রেখো না, মানে কৃপণ হইও না, আবার হাতটাকে ছেড়েও দিও না, এর মাঝামাঝি রাখো, মিতব্যয়ী হও। এই সম্পদ তোমাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্পদ হবে না কেন? কিন্তু আল্লাহ তাআলা বলছেন, তোমার সম্পদ, তোমার আওলাদ, তোমার মালামাল, তোমার সন্তান সন্ততি যেন আমার জিকির থেকে যেন তোমাকে দূরে না রাখতে পারে। সন্তানের প্রতি দেখলে পরে কলেজা ভরে যায় না? আস্তে কয়, কলেজা ভরে না? সন্তানের যখন অসুখ হয় মনে হয় আমারই অসুখ হয়েছে। সন্তানের যখন জ্বর আসে, আমরা তো বাপ হইছি, বাপের মর্যাদা একটু হলেও বোঝার চেষ্টা করব। আমরা যারা বাপ হয়েছি তারা বুঝি বাপ আমাদেরকে ভালোবাসে। সন্তানের যদি একটু জ্বর হয় মনে হয় যে এই জ্বরটা যদি আমার গায়ে হতো আমার সন্তানের কষ্ট হতো না। সুবহানাল্লাহ। এই মোহাব্বত কে দিয়ে দেন? আসতে বলবেন না, কে দিয়ে দেন? মার পেটে সন্তান, ওই মা
চরম কষ্ট পাচ্ছেন, ডাক্তারের কাছে চলে গেলেন। ডাক্তার বলতেছে, ও মহিলা, সন্তানের মা পেটে সন্তান ধারণ করে এসেছেন, আপনার সন্তানের জীবন যদি বাঁচাতে চান আপনি মরে যাবেন, আপনি যদি বাঁচতে চান আপনার সন্তানটা মরে যাবে, কি করবেন বলেন? সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে দিয়া বলে, ডাক্তার মশাই, আমার জীবন চলে যায় চলে যাক, আমার সন্তান পৃথিবীর বুকে বেঁচে থাকুক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মোহাব্বত কে দিয়ে দেন? আসতে বলবেন না, কে দিয়ে দেন? কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে, এই মোহাব্বত আমি দিয়েছি, কিন্তু এই মোহাব্বতের অতিমাত্রা যেন আমার জিকির থেকে দূরে না ঠেলে দেয়, আমার জিকির থেকে যেন তোকে অন্যদিকে না নিয়ে যায়। কারণ সবচাইতে বেশি মোহাব্বত করতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে বেশি মোহাব্বত করতে হবে। কারণ ইমানদারের গুণ হবে কি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ইমানদার তারা সবচাইতে বেশি মোহাব্বত করবে কাকে? আসতে বলবেন না, কাকে? শয়নে স্বপনে চিন্তা চেতনায় সর্বক্ষণ মুখের মধ্যে থাকবে কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে থেকে, বসে থেকে, শয়নে স্বপনে চোখের পানি ফেলে ফেলে সিজদায় পড়ে কাঁদে এবং আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে করতে শেষ পর্যন্ত বলে, আল্লাহ তুমি যা বানাইছো কোনোটাই অবান্তর করে বানাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বানিয়েছেন কে? আমাকে। ভুল করে না নিখুঁত করে, খুঁত করে না নিখুঁত করে কত সুন্দর করে বানালেন যে আল্লাহ তাআলা। একটা নারীকে দেখেন না, কত সুন্দর করে বানিয়েছেন। সুন্দরী নারীর মাথা থেকে পা পর্যন্ত কত সুন্দর নিখুঁত করে বানালেন। ওই নারীর প্রশংসা না আল্লাহর প্রশংসা? বলেন, কার প্রশংসা? কোরআনের সঙ্গে যার নিয়মিত সম্পর্ক থাকবে সে কখনো ঠকবে না, সে কখনো হারবে না। এটা এমন একটি গাইডলাইন, এই গাইডলাইনকে আমরা সর্বক্ষণ কাছে রাখবো। প্রবলেম হচ্ছে ব্যবসা করব কেমনে, খুঁজবো কোরআনে কোথায় ব্যবসার কথা আছে। অফিস করব কেমনে, কোথায় অফিসের কথা আছে। মেম্বারি করব কেমনে, কোথায় মেম্বারি করার কথা আছে। শিক্ষকতা করব কেমনে, কোথায় শিক্ষকতার কথা আছে। সব কিছু কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। তবে দেশ চালাতে মনে হয় আইন কানুন নাই। আসতে কান কেন? অনেকের মতে তো নাই মনে হয়। তাছাড়া নতুন আইন তৈরি করে আল্লাহ তাআলা মদ দিলেন হারাম কইরা, আর এখন 21 বছরের আগে কেউ মদ খেতে পারবে না। 21 বছরে মদ খাওয়া যায়? কোথায় যাবেন আপনি? বিশেষ দ্রষ্টব্য, শুক্রবারে মদের দোকান বন্ধ থাকিবে। কি বলবো বলে, কি বলবো? আমি আজকে কিছু কথা বলে যাই কোরআনকে সামনে রেখে। ভাববেন না আমি কাউকে গালি দিচ্ছি। কোরআন যাকে গালি দেবে আমার তার উপায় নেই। কোরআন তো আবুল আহাবের নাম ধরে গালি দিছে, দেয় নাই? আবুল আহাবের নাম ধরে আল্লাহ গালি দিছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবুল আহাবের হাত, দুই হাত। আল্লাহ তো নাম ধরে গালি দিছে। কেন? কারণ সে কাফের ছিল, রাসূলকে কষ্ট দিয়েছে, তার বউটা বাদ যায় নাই, ওমরাতুহু, তার বউ শুদ্ধ। সম্মানিত ভাইয়েরা, কোরআন যাকে প্রশংসা করবে আমি তার প্রশংসা করব। কোরআন যাকে গালি দিবে আমি তাকে গালি দেব। কোরআন যাকে সম্মান করবে আমি তাকে সম্মান দেব। কারণ আমি কাউকে ভালোবাসবো কার জন্য? কারোর সঙ্গে শত্রুতা করব কার জন্য? কাউকে দেব কার জন্য? কাউকে দেব না কার জন্য? ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমানটাই পরিপূর্ণ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাচ্ছেন না তো? আমি একটু আগাই সামনের দিকে, কোন অসন্তুষ্টি নাই তো কারো? সম্মানিত ভাইয়েরা, চেয়ারম্যান মহোদয়ের কথাগুলো আমাকে খুব লেগেছে, ভালো লাগছে। কয়জন চেয়ারম্যান গোটা দেশে আছে, মুখে দাড়ি, বাড়িতে কোরআন তেলাওয়াতের একটা পরিবেশ সৃষ্টি হওয়া,
কয়জন আছে বলেন? এটা তার প্রশংসনীয় দিক। সামনে বেশি না করাই ভালো। সামনে বেশি না করতে রাসূল মানাও করেছে। তবে কোরআন শুধু খতমের জন্য আসে নাই, কোরআন বোঝার জন্য এসেছে, কোরআন সমাজে প্রতিষ্ঠার জন্য এসেছে। মদের আয়াত শুধু তেলাওয়াত করলে হবে না, মদ সমাজে নিষিদ্ধ করার জন্য আইন পাস করতে হবে মুসলমান, ঠিক কিনা? কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে না। হ্যাঁ, রামায়ণ ত্রিপিটক তেলাওয়াত করা যায়, ওগুলো না বুঝলে হয়, কিন্তু কোরআন কি না বোঝার কিতাব? না বোঝার কিতাব? বোঝার কিতাব, একদম স্পষ্ট, কোথাও কোনো অস্পষ্টতা নেই, সব ক্লিয়ার, ঝকঝকে। কোথায় কি আল্লাহ তাআলা সব ক্লিয়ার করে বলে দিয়েছেন। আপনার জীবনের জমানো যত প্রশ্ন, সব প্রশ্ন কোরআনকে করুন, কোরআন জবাব দিতে সর্বক্ষণ প্রস্তুত। আমার প্রশ্ন ফুরে যাবে, উত্তর ফুরাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন কি বলে না? কোরআন বিগ ব্যাং থিওরির কথা বলে, কোরআন আপেক্ষিক তথ্যের কথা বলে, কোরআন এইরকম করে মধ্যাকর্ষণ শক্তির কথা বলে, কোরআন সায়েন্সের কথা বলে, কোরআন রাষ্ট্রের কথা বলে, কোরআন সমাজের কথা বলে, কোরআন দেশের কথা বলে, কোরআন আইনের কথা বলে, কোরআন রাজনীতির কথা বলে। আল্লাহ কবুল করুন। শুধু ঘরে ঘরে না, হৃদয়ে হৃদয়ে জানো, ঠিক কিনা? ঘরে ঘরে চললো, হৃদয়ে নাই, তাহলে কি হলো বলেন? ঘরে ঘরে চলে আসে কোরআন, কিন্তু হৃদয়ে নাই। কি নাই? হৃদয়ে নাই। হৃদয়ে হৃদয়ে জ্বলার দরকার আছে না নাই? আচ্ছা, হৃদয়ে রাখতে হবে। নাযালনা আলা কলবিক, রাসূল কোরআন আপনার দিলের উপরে নাযিল করেছে। কোরআন বুঝতে হবে দিল দিয়া। জোরে বলি আল্লাহু আকবার। কি দিয়ে বুঝতে হবে? মাথা দিয়ে বোঝা যাবে না। অনেকে মাথা দিয়ে বুঝতে যায়, ইহদি বিহি কাসীরা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কেউ কোরআন থেকে হেদায়েত পায়, কেউ কোরআন থেকে বিভ্রান্ত হয়ে যায়। কোরআন থেকে আমরা হেদায়েত নেব। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? সম্মানিত ভাইয়েরা, ইমানদারকে আল্লাহ পাক ডাক দিচ্ছেন কয়টা কাজের জন্য। এখানে জিকিরের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন কিছু কথা, আর বলেছেন খরচের ব্যাপারে, তোমরা কিছু খরচ করো। কার পথে? আল্লাহর পথে। আর আফসোস করো না মরার পরে, আল্লাহ আমি যদি একটু ভালো হতাম, আমি যদি ভালো বান্দাদের সঙ্গে যদি থাকতাম, কতই না ভালো হতো। আফসোস করে কি কিন্তু সেদিন লাভ হবে? লাভ হবে। আল্লাহ তাআলা খুব দরদ মাখা টান দিয়ে ইমানদারকে বলছেন, যারা আরবির ভাষার স্টাইল যারা বোঝেন, এত সুন্দর করে দরদ দিয়ে আল্লাহ পাক ইমানদারকে ডাক দিচ্ছেন। দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, ও বিলিভার্স, ও বিশ্বাসী যারা আমাকে বিশ্বাস করে নিয়েছো, না দেখে না জেনে, আমাকে জেনে শুনে যারা না দেখে যারা বিশ্বাস করে নিয়েছো, জেনেছো কোরআন, বুঝেছো কোরআন, কিন্তু বিশ্বাস করেছো দেখে না না দেখে। আমরা আল্লাহকে বিশ্বাস করেছি না দেখে না দেখে, কিন্তু দেখার সুযোগ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইহকালে না পরকালে? পরকালে আসবেন না মরে না মরে। তাহলে মরা আমার জন্য খারাপ না ভালো? আসতে কোন কেন? মরা আমার জন্য খারাপ না ভালো? না মরলে কি আল্লাহকে দেখা যাবে নাকি? কিন্তু মরতে কেউ চাই নাকি? মরবেন না? মরবো না? না চাইলে তো মরতে হবে, অতএব মরাই ভালো। কেন মৃত্যু চাবো না আমরা? কিন্তু মৃত্যু কামনা করা হারাম, মৃত্যু কামনা করা যাবে না। যেদিন মৃত্যু হবে হবে, তবে মৃত্যু তো আমার আপনার জন্য খারাপ কিছু নয়, কারণ মৃত্যুর মধ্য দিয়ে আমার সবচেয়ে আপন আমার প্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। মৃত্যুকে আলিঙ্গন করতে হবে আমাকে আপনাকে, কিন্তু এটা তো ভালো কিছু। আমার নবীজির যখন ইন্তেকাল হবে, মুমূর্ষু অবস্থায় রাসূল কাতরাচ্ছেন, মালাকুল মউত
নবীর দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। আমার নবীর জানাজা, আমার নবীজির জান কবজ করবেন, কিন্তু জান কবজের কথা আগে না বলে আমার নবীজির শিয়রে গিয়ে আস্তে করে বসলেন। বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সালাম দিতে এসেছি। আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমি আপনার কাছে অনুমতি চাচ্ছি। আমি কি শুরু করব নাকি? আপনি যদি শুরু করতে না দেন, আমি আপনার জান কবজের কাজ শুরু করব না, কারণ বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলছেন, মালাকুল মউত, আমার ভাই জিবরাইলের সঙ্গে একটু পরামর্শ করি। জিবরিল আমিন তার সামনে দাঁড়ালেন। জিবরিল আমিন নবীর কাছে 24,000 বার এসেছেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বললেন, ভাই জিবরাইল, আপনার সঙ্গে আমি একটু পরামর্শ করতে চাই, কি করব আমি? মালাকুল মউত চলে এসেছে, কি করা যায়? সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন, দেখুন আপনার কাছে কোনটা উত্তম, আল্লাহর সঙ্গে দিদার চান না দুনিয়াতে থাকতে চান? আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, ভাই জিবরাইল, আমার তো দিদারই দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তো দিদার দরকার, আমার তো আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ দরকার। কিন্তু আমার নবীজির সাক্ষাতের সকল প্রস্তুতি নিয়ে ফেলেছেন, কিন্তু আমরা কি প্রস্তুতি নিলাম? আল্লাহ বলছেন, সাক্ষাৎ কি করতে চাও বান্দা? তাহলে শোনো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা দিদার কি করতে চাও? না লিকা করতে চাও নাকি? লাকিয়া সাক্ষাৎ করতে চাও নাকি? যে বান্দার ইচ্ছা হবে আমার সঙ্গে সাক্ষাৎ করা, তার উচিত ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান, সে যেন দুনিয়ার জিন্দেগিতে ভালো কাজগুলো করে আসে, নেক কাজগুলো করে আসে। ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সে যেন আল্লাহর সঙ্গে কারো শরীক স্থাপন না করে, শিরিক না করে, নেক আমল করে যদি আমার কাছে আসতে চায়, আসবে। আমি তার সঙ্গে সুন্দর সাক্ষাৎকার করে আমি তাকে সুন্দর জান্নাতের মালিকানা বানাইয়া দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কয়টা কাজ? বলেন কয়টা কাজ? দুইটা, নেক আমল করা, সুন্দর আমল করা, আর শিরিক মুক্ত জীবন গড়া। আমার গুনাহ, আপনার গুনাহ, কার গুনাহ নাই? সবার জীবনে গুনাহ আছে এই পৃথিবীতে, আম্বে কেরাম ছাড়া এই পৃথিবীতে আল্লাহর নবীরা ছাড়া সবার জীবনে গুনাহ আছে না নাই? আসতে কোন কেন ভাই? আছে না নাই? মানুষ যার নাম তারই গুনাহ আছে। আম্বি কেরামকে আল্লাহ তাআলা গুনাহ মুক্ত রেখেছেন, তারা গুনাহ করেন নাই, গুনার কাজে সম্পৃক্ত হন নাই, কারণ তারা হচ্ছেন জগতের শ্রেষ্ঠ মানুষ, সভ্যতার তারা অগ্রনায়ক, তারা হচ্ছেন মডেল। আল্লাহ তাআলা তাদের দ্বারা কোনো গুনাহ করার পরিবেশও তৈরি করেন নাই, আল্লাহ তাআলা তাদেরকে ফার্স্ট ক্লাস বানিয়ে দিয়েছেন। কিন্তু আমরা যারা মানুষ, বাকি মানুষগুলো আছি, তাদের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ করা বান্দার যোগ্যতা। গুনাহ করা বান্দার কি যোগ্যতা? গুনাহ নাই ফেরেশতার, গুনাহ হবে কেমনে? গুনাহ করার যোগ্যতাই নেই, গুনাহ করার যোগ্যতাই নেই। ফেরেশতা গুনাহ করবে কেমনে? তার তো কোনো খাওয়া দাওয়া নাই, তার কোনো কাম বাসনা নাই, তার কোনো খাদ্যের চাহিদা নাই, যৌনের চাহিদা নাই। মানুষের যৌন চাহিদা আছে না নাই? খাদ্যের চাহিদা আছে না নাই? এই যে আল্লাহ তাআলা বান্দাকে চাহিদা দিয়া, জৈবিক চাহিদা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এরপরে বলছেন, বান্দা যৌন কামনা তোর জন্য আমি আল্লাহ হারাম করি নাই, খাদ্যের কামনা আমি তোর জন্য হারাম করি নাই, তোমার জন্য কোনো কামনা বাসনা আমি তোমার জন্য হারাম করি নাই। তবে আমি যে আল্লাহ তাআলা তোমাকে কোরআন দিয়েছি, কুলু, তুমি খাও, আমি তোমাকে যে রিজিক দিয়েছি তা থেকে তাইয়্যিবাত, যেটা পবিত্র সেটা তুমি খাও। লা তাকুলুর রিবা দাফাম মুদাফা, সুদ খাও না, ব্যবসা করে খাও। আঙ্গুর খাও, আঙ্গুরটা পচায় মদ খাও না। কার কথা? আল্লাহর কথা। তুমি খেতে মানা নাই। তুমি যৌন কামনা তুমি অবশ্যই করতে পারো, আমি তোমাকে যৌন কামনা দিয়েছি। নারীর প্রতি তোমার টান আছে, এই টান কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন। কিন্তু সেই টানটা হতে হবে বৈধ না অবৈধ,
বৈধ না অবৈধ? বৈধ টান থাকতে হবে। বৈধ টান হলে পরে সওয়াব হয়ে যাবে। স্ত্রী দিকে মুস্কি হাসি মেরে কথা বলবো, ফেরেশতারা আমলনামায় সওয়াব লিখবে। কিন্তু পরের বউ না নিজের বউ, এটা একটু মনে যেন থাকে। কি কথা কি বোঝা যায়? পরের বউয়ের দিকে তাকানো যাবে না, পরের মেয়ের দিকে তাকানো যাবে না। নিজের মেয়ের জন্য সুন্দর করে আপনি খরচ করবেন, আপনার আমলনামায় সব জমা হয়ে যাবে। আল মাল ওয়াল বানুনা জিনা, সম্পদ এবং সন্তান হলো সৌন্দর্য। সম্পদ দেখলে ভালো লাগে, কামাই করেছি ভালো লাগে। মাঠ ভরা জমিন যখন দেখি ধানটা পেকে আছে, কৃষকের মনটা কি হয়? ভরে যায়। এটা কে ভরায় দেন? আসতে বলবেন না, কে ভরায় দেন? কিন্তু আল্লাহ বলছেন, শোনো, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আমার কাছে ফিরে আসাটা কিন্তু তার চেয়েও উত্তম। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারফ। আল্লাহু আকবার। এগুলো আল্লাহ পাক আকর্ষণীয় করে দিয়েছেন। নারীকে আকর্ষণ করে দিয়েছেন কে? মেয়ের দিকে তাকাতে মন চায় না? দেখেন আস্তে আস্তে করে চায় না, চায় না, চাই তো। কিন্তু চাইলে কি চাওয়া যাবে? চাইলে চাওয়া যাবে? চাওয়া যাবে বিয়ে করে। চাওয়া যাবে কি করে? বিয়ে করে। বৈধ হয়ে চাইতে হবে। একটা বউ আপনার হয় না, ঠিক আছে, ভালো কথা। বউটাকে সাইনবোর্ড একটা বানায় রেখে 10টা মহিলার সঙ্গে আপনি জেনা করবেন, হবে না। আল্লাহ বলছে সাইনবোর্ড একটা নয়, তুই 4টা সাইনবোর্ড লাগা, তুই অকাম করবি না। কি কথা কি বোঝা গেল? আগের দাদারা ভালো ছিলেন, আগের দাদারা জেনার কাছে যান নাই, আগের মুরব্বীরা জেনার কাছে যান নাই। তারা 4টা সাইনবোর্ড নিয়ে 4টা বউ নিয়ে সন্তুষ্ট ছিলেন। কিন্তু আজকে বউরা যেমন বদ, স্বামীরাও তেমন বদ। বউ কয়, হারামজাদা শোন, বিয়ে করতে পারবি না, আমি বউ একটা 1000টার সঙ্গে থাকতো। এরকম কিছু বউ আছে না? আছে না? আছে না? নাই? স্বামীকে বৈধতা দিয়ে দেয়। আবার কিছু স্বামী আছে, বউকে বলে, শোনো, আমারও গার্লফ্রেন্ড আছে, তুমিও বয়ফ্রেন্ড খুঁজো। মানে কুত্তা এত খারাপ না? আছে না? নাই? এই হচ্ছে আজকে সমাজের অবস্থা। কি যে হচ্ছে আজ, কি যে চলতেছে সমাজ আজকে, দুনিয়া আজকে গজবের উপযুক্ত হয়ে গেছে। আমি আমার ভাষায় বলি, কোন অপ্রাপ্ত বয়স্ক মেয়ের হাতে অ্যান্ড্রয়েড সেট তুলে দেওয়া মানে একটা যুবক ছেলেকে তার পাশে বসায় দেওয়া। আমি বুঝতে পারছি? একটা অপ্রাপ্ত বয়স্ক ছেলের হাতে মোবাইল তুলে দেওয়া মানে একটা যুবতী মেয়েকে তার পাশে বসায় দেওয়া। খুব খেয়াল করতে হবে। আমি এর মানে বলছি না যে প্রযুক্তি থেকে দূরে থাকেন না। প্রযুক্তি ব্যবহারের আগে কিছু ইলম কালাম দরকার। কিছু ইলম কালামের দরকার আছে না? নাই? ইলম কালাম বুঝে এরপরে এই সমস্ত বিষয়গুলো ইউজ করতে হবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। তাহলে প্রথম আয়াতটা আমি শেষ করলাম, আর এইদিকে গেলাম না। ওমাইয়া ফাআল যালিকা, যারা এগুলো করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হবে ক্ষতিগ্রস্ত। খাসিরুনের ব্যাখ্যা হচ্ছে খুসরান থেকে এসেছে। নোকসান আর খুসরান, আমরা বলি না ব্যবসায়ী লোকসান হয়েছে, কই না আমরা? লোকসান শব্দটা কিন্তু আরবি থেকে আসছে। ব্যবসায়ী কি হয়েছে? লোকসান হয়েছে, লস হয়েছে, এটা আরবি শব্দ। নোকসান, এই নোকসানের এই লস হচ্ছে কি উপজেলা? এটা বালিয়াকান্দির মোড়ে দোকান আছে, ব্যবসা করতে নামছি, কাঁচা বাজারের দোকান। ব্যবসা করতে নিয়ে লাভটা হয় নাই, কিন্তু যে টাকা নিয়ে পুঁজি নিয়ে নামছিলাম, পুঁজিটা কোনো মতো উঠে আসছে। এটার নাম হলো নোকসান। এটার নাম কি? নোকসান। লাভ নাই, পুঁজি আছে। আর খুসরান হচ্ছে ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এই সমস্ত আল্লাহর জিকির করতে গিয়ে ছেলের পাত্তা দেবে, সম্পদের পিছনে মোহে থাকবে, এরা যদি ক্ষতিগ্রস্ত হয়, এদের ক্ষতিগ্রস্ততা হচ্ছে। খুসরান মানে কি? ব্যবসা করতে যায় লাভ তো হয়ই নাই, পুঁজি পর্যন্ত নাই, সব শেষ, আমও নাই। এই তো কে যেন কইছে এই কথা, এই দেখছেন মুরব্বী এখানে আছে যে বসে, আলহামদুলিল্লাহ বলেন, আমও নাই, সালাও। এজন্য আমরা কি এরকম ক্ষতিগ্রস্ত হতে চাই? হতে চাই? এখন আল্লাহ তাআলা বলছেন, দেখেন আল্লাহর সুন্দর পরামর্শ। এবার আল্লাহ তাআলা বলছেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولُ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي
ইলা আজালিন করিবিন ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। কি সুন্দর করে আল্লাহ সাজায় গোছায় বলছেন। যদি আমরা সবাই অর্থ বুঝতাম কত সুন্দর না হতো, কত ভালোই না হতো। আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়ানফিকু, তাহলে তুমি কি করবে? খরচ করো, ইনফাক করো, আমার পথে এক্সপেন্ড করো, খরচ করে ফেলো। কি করবে? মিম্মা রাযাকনাকুম, আমি তোমাকে যে রিজিক দিয়েছি, ব্যবসা দিয়েছি, জমি দিয়েছি, জমির সম্পদের অসরটা দিয়ে দাও, সম্পদের তুমি যাকাতটা দিয়ে দাও, মালের তুমি যাকাতটা দিয়ে দাও। বছরে তুমি কামাই করেছো 50 লক্ষ টাকা, সেখান থেকে তুমি 2.5% দিয়ে দাও। ব্যবসায় লাভবান হয়েছে, সেখান থেকে তুমি কিছু অংশ দিয়ে দাও। তোমার সম্পদকে তুমি পবিত্র করে নাও, পরিচ্ছন্ন করে নাও। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এগুলো কি মরার পরে না মরার আগে? মিন ক্বাবলি, আল্লাহ তাআলা বলছেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে এগুলো করে নাও বান্দা, এগুলো বুঝে নাও, ক্লিয়ার করে নাও, যেন মরার পরে যেন তুমি আফসোস না করো। মরার পরে আফসোস করে তো কোনো লাভ হবে না। মৃত্যু তো এত কাছাকাছি একটা বিষয়ের নাম। মৃত্যু আমার সবচেয়ে কাছে। এই পৃথিবীতে বান্দার কাছে সবচাইতে কোনটা কাছে বলেন? মৃত্যু কাছে। মৃত্যুকে সাথে নিয়ে আমরা চলি সর্বক্ষণ। আমার আম্মা জান মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে বলেন, বাবা গাড়িতে যখন উঠবা সেই সময় দোয়া পড়া ছাড়বা না। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। দোয়া পড়ে উঠতে হবে বাবা। আমার ভাইয়েরা, যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে প্রতিদিন কত দুর্ঘটনা হয়। এমনকি দুর্ঘটনাও লাগে না, বিছনায় পড়েও মারা যায়। আছে না নাই বলেন? এত কাছাকাছি মৃত্যু। এই মৃত্যুর দুয়ারে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। মৃত্যুর যন্ত্রণা সবার জীবনে আছে না নাই? একদিন একজন আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তোমাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? শুনেছি মৃত্যুর যন্ত্রণা নাকি খুবই কষ্টকর। আমি তোমাকে একটু আরজ করতে চাই, মেহেরবানি করে তুমি আমাকে যদি একটু মৃত্যু দিতে, আমি যদি আবার জীবন পেতাম, আমি একটু বুঝতে চাইতাম মৃত্যুটা কেমন ধরনের। আল্লাহ তার এই আশাকে কবুল করলেন। মালাকুল মউত পাঠিয়ে দেওয়া হলো। মালাকুল মউত এসে সবচেয়ে আসান করে, সহজ করে তার জানটা কবজ করে ফেলেছে। আবার আল্লাহ তাআলা তাকে হায়াতটা দিয়ে দিলেন। প্রশ্ন করা হলো, ইদ্রিস মৃত্যুর সময় তোমার কষ্ট কেমন হয়েছিল? তিনি বললেন, আল্লাহ আমার কাছে মনে হয়েছে একটা জীবন্ত প্রাণীর মাথা থেকে চামড়া টান দিলে যতটুকু না কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট আমার মৃত্যুর সময় হয়েছে। এমন কষ্ট সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এমন মৃত্যু সবার সামনে আছে না নাই? সেই মৃত্যুর কথা চিন্তা করে আমাকে আপনাকে সুন্দর প্রিপারেশন নিতে হবে, আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আমার বন্ধুগণ, যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে বিদায় হব। এই জন্য জিকির করব কার? আসতে বলবেন না, জিকির করব কার? জিকিরের 4টা অর্থ। নাম্বার 1 অর্থ হলো জিকির মানে হচ্ছে নামাজ। জিকির মানে কি বলেন? নামাজ। নামাজ পড়ব কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমার ভাইয়েরা, জিকির মানে হচ্ছে নামাজ। নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না। ইমানদারের বৈশিষ্ট্য হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। মুমিনের দিলটা লটকানো থাকবে মসজিদের সাথে। আজান যখন হয়ে যাবে বান্দা ছটফট করবে, কোথায় যাবে? আসতে বলবেন না, কোথায় যাবে? যার দিলটা ছটফট করে আজান শোনার সঙ্গে সঙ্গে নামাজ পড়তে ভাবতে হবে, সে ইমানদার না মুনাফিক? আজকের সূরার নাম কি বলেন? মুনাফিক। আমার ভাইয়েরা, ছটফট থাকতে হবে, নামাজের জন্য পেরেশান হতে হবে। নামাজটা সুন্দর করে পড়বো আমরা। 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? আসতে বলবেন না, 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ, এটা হচ্ছে আসল নামাজ। শুক্রবারের নামাজ অনেকে পড়ে, শুধু শুক্রবারে হাজিরা দিয়া বলে, আল্লাহ 7 দিন সময় পাই নাই, তোমাকে আজকে সময় দিতে আসছি, তুমি আল্লাহ কবুল করলেও ভালো, না করলেও ভালো। এরকম লোক আছে না নাই? এমন অবহেলা করে। এটার নাম জিকির না, এটার নাম শয়তানি। এটার নাম কি? শয়তানি।
এই কাজগুলো করা যাবে না। বান্দা আমাকে তুমি ভোলার চেষ্টা করো না। বান্দা আমি তোমাকে 1 সেকেন্ডের জন্য ভুলি না, কারণ 1 সেকেন্ড যদি ভুলে যেতাম তোমার নাকের সামনে থেকে অক্সিজেনটা সরাইয়া দিতাম। অক্সিজেনটা সরাইয়া দিলে তুমি শেষ, ফুটুস, তোমার কোনো জীবন থাকতো না। আমি তোমাকে 1 সেকেন্ডের জন্য খাওয়ার থেকে দূরে রাখি নাই। আমাকে খাওয়ান কে? আসতে বলে আমাকে খাওয়ান কে? আমাকে পড়ান কে? আমাকে দেখেন কে? আমাকে জানেন কে? আমাকে বুঝেন কে? আমাকে সুস্থ রাখেন কে? বিড়ি খায় লাঞ্চ নষ্ট করে কে? আল্লাহ। তাহলে নামাজে জিকিরের 1 নাম্বার সংজ্ঞা হচ্ছে নামাজ। 1 নাম্বার সংজ্ঞা কি? নামাজ। আমার ভাইয়েরা, জিকিরের কয়েকটা অর্থ আছে। 1 নাম্বার অর্থ হলো ফাসআউ ইলা যিকরিল্লাহ। যিকরিল্লাহ, এখানে জিকির বলতে নামাজ বলতে বোঝানো হয়েছে, নামাজ বোঝানো হয়েছে। নামাজ পড়লে জিকিরের হকটা আদায় হয়ে যাবে। জিকির মানে হলো কোরআন তেলাওয়াত করা। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, আমাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলুন আল্লাহু আকবার। যখন ঈমানদারের সামনে আল্লাহর নামের জিকির হয় তখন তার দিলের মধ্যে কেঁপে ওঠে কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে তার দিলটা কম্পমান হয়ে যায়। কোরআন যখন তেলাওয়াত করা হয়, কোরআনের জিকির যখন করা হয়, তার ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। এই জন্য আমরা কোরআন শুনবো বেশি, গান শুনবো। হ্যাঁ, গান শুনবো। গান শোনা যাবে? গান শোনা যাবে না, গানের ধারে পাশেও যাওয়া যাবে না। কিন্তু আজকে শিল্পী, নায়িকা, গায়িকা, ক্রিকেটার, ফুটবলার সব আজকে জনগণের খাদেম হয়ে গেছে, ঠিক কিনা? যে যত বড় সুন্দর গান গাইতে পারে সে তত বড় সমাজসেবক হয়ে আছে, ঠিক কিনা? আমি কি ভুল বলতেছি? এই হচ্ছে অবস্থা। গান মানুষকে মুনাফিক বানায়। আজকে সূরার নাম কি? মুনাফিক। গানের ধারে পাশে যাওয়া যাবে না, গান বাজনায় যাওয়া যাবে না। এক সাহাবী মিউজিকের আওয়াজ শুনতে পেলেন, কানের মধ্যে নখ ঢুকায়া দিলেন। নখ ঢুকায়া দৌড়া যাচ্ছেন। পাশে তার সফর সঙ্গীকে বলছেন, ও আমার ভাই, দেখো তো ওই গানের মিউজিকটার আওয়াজ আমার কানে আসতেছে নাকি? এরপরে যখন শুনলেন না, সেই আওয়াজটা নাই, আবার তিনি কান থেকে নখটা সরাইয়া দিলেন। কিন্তু আজকে কানের মধ্যে নখ দিয়ে আপনি সারাদিন থাকলেও তা আওয়াজ আসে না নাই? আসতে বলবেন না, আসে না নাই? সমস্ত বাদ্যযন্ত্র হালাল না হারাম? বাদ্যযন্ত্র যখন সমাজে চালু হয়ে যাবে তখন সমাজে গজব আসবে। 5টা কারণ। কয়টা কারণ? আরেকটা কারণ হলো সমাজে যখন মদ যখন হালাল হয়ে যাবে। আজকে মদ কি? হালাল। তখন সমাজে তখন মদ হালাল হয়ে যাবে, তখন সমাজের মধ্যে গজবটা বেশি বেশি হবে, ঘন ঘন ভূমিকম্প হবে। হচ্ছে না? এরপরে সমাজে যখন অধিকাংশ মানুষ যখন পোশাক পরতে নিয়ে স্কিন পোশাক পরবে, টাইট জাতীয় পোশাক পরবে, দেহের ফিটনেস দেখাবে, এমন জাতীয় পোশাক পরলে সমাজে গজব চলে আসবে। আজকে মেয়েদের পোশাকগুলো ঢিলাঢালা না টাইট? ঢিলাঢালা না টাইট? টাইট করে করতে যায় ফাইট। জোরে কোন নাউজুবিল্লাহ। এগুলো করা যাবে না। এগুলো করলে পরে সমাজে গজব চলে আসবে। সমাজে নাম্বার 4 হলো যারা সমাজের সবচেয়ে নিকৃষ্ট ধরনের, জঘন্য ধরনের চরিত্রহীন মানুষ, তারা হয়ে যাবে সমাজের সেলিব্রিটি। এগুলো হচ্ছে না? এগুলো আছে না? নাই আছে। তাদের ফলোয়ার বেশি বেড়ে যাবে, তাদের পক্ষে কথা বলবে মানুষ, সাংবাদিকরা তার পিছে মানে ঘুর করবে। তখন সমাজে কি নাজিল হবে? গজব নাজিল হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমরা এই বিষয়গুলোকে একটু স্মরণ রাখার চেষ্টা করব। জিকির মানে হলো কোরআন তেলাওয়াত করা। জিকির মানে নামাজ। জিকির মানে হলো কোন আইনকে না মেনে কার আইনকে মানা? আসতে বলবেন না, কার আইনকে মানা? জিকির মানে হলো সমস্ত ইলাহাকে অস্বীকার করে কোন ইলাহাকে মানা? আল্লাহকে। লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহা নাই কে ছাড়া? আল্লাহ ছাড়া। এই স্বীকৃতি দিতে গিয়ে একজন মহিলা জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। সেই মহিলাকে সবাই চিনেন, সবাই জানেন, ফেরাউনের বউ। বলেন কে? আজকে অনেক আসিয়ার আজকে মাহফিল আসছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সব মাকে আসিয়ার মতো কবুল করো, জোরে বলি আমি। আমার মা আসিয়ার মতো জীবন আপনি গড়েন। অনেক মহিলা আমাদের কাছে প্রশ্ন পাঠায়, হুজুর আমার স্বামী খুবই খারাপ। আমি জবাব দিই, আপনার স্বামী কি ফেরাউনের চেয়েও খারাপ? কি কথা কি বুঝতেছেন?
ফেরাউন তো খুব খারাপ ছিল, কিন্তু সেই খারাপ ফেরাউনের সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন টিকে। ঈমান ছাড়া না ঈমান সহ, ঈমান ছাড়া না ঈমান সহ। ঈমানের পরীক্ষা কি মসজিদে হবে না ময়দানে হবে? বলেন কোথায়? মসজিদে। ইমাম মসজিদের শয়তান আর কি করবে? আপনি নামাজ পড়তে গেছেন ওই জায়গায়, মসজিদের মধ্যে শয়তান আর আপনাকে কি ওয়াসওয়াসা দেবে? ঈমানের পরীক্ষা মসজিদে হবে না, ঈমানের পরীক্ষা হবে ময়দানে। ঈমানের পরীক্ষা হবে আপনার মাঠে, ঈমানের পরীক্ষা হবে ব্যবসা বাণিজ্য, ঈমানের পরীক্ষা হবে রাষ্ট্রে, ঈমানের পরীক্ষা হবে সমস্ত কর্মস্থলে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার মায়েরা, ঈমানটাকে আপনার টিকে রাখতে হবে। আসিয়ার মতো ঈমান আপনাকে আনতে হবে। ফেরাউন যখন জানতে পারলো আসিয়া জিকিরটাকে গ্রহণ করে নিয়েছে, তার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে জিকিরের বিরুদ্ধে আসিয়াকে সামনে ডেকে এনে বলছে, ফেরাউন, আসিয়া, তোমাকে আমি আমার রাজরানী বানাইছি, তুমি আমার রাষ্ট্রের ফার্স্ট লেডি, তোমার দাম সবচেয়ে বেশি, আমার পরেই তোমার স্থান, এতগুলো সম্মান মর্যাদা দিয়ে দিলাম, তুমি এটা কি করলা? এবার আসিয়া বলছেন, সব জিকির বাদ দেব, কিন্তু আমার আল্লাহর জিকির ছাড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলছে, তোমার জিকির বন্ধ করার জন্য যা দরকার তাই করব। আসিয়া হাসতে হাসতে বলছেন, অত্যাচার যত বাড়াবেন আমার ঈমান তত পাকা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। যত টাইট দেয় তত তার ঈমান বাড়ে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের মধ্যে এসেছে, সূরা তাহরিম পড়ে দেখবেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হলো, আসিয়া তুমি ইসলামটা ছেড়ে দাও, আল্লাহর জিকির ছেড়ে দাও, আসিয়া বলছেন, আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। রাষ্ট্র কর্তৃক তাকে আক্রমণ করা হলো, তাকে আক্রান্ত করা হলো। ইসলাম মানতে গেলে 4 শ্রেণীর বাধা। কয় শ্রেণীর বাধা? পারিবারিক বাধা, সামাজিক বাধা, ধনাঢ্য শ্রেণীর বাধা, রাষ্ট্রীয় বাধা। এই 4টা বাধার সম্মুখীন হয়েছেন আসিয়া। 4টা বাধাই তাকে অ্যাটাক করেছে। পারিবারিকভাবে ফেরাউন, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, ধনাঢ্যভাবে, সব দিক থেকে তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। কিন্তু আসিয়া আল্লাহর জিকিরে তিনি ফেল মেরেছেন না পাশ করেছেন? পাশ করেছেন। এটার নাম জিকির। এটার নাম কি? জিকির। স্বামীকে বাদ দিয়ে দিয়েছেন, সম্পদ বাদ দিয়ে দিয়েছেন, সন্তান বাদ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে তোমাকে যেন এগুলো গাফেল না করে। সন্তান, সন্ততির সম্পদ, তোমার সমস্ত কিছু যেন আল্লাহর জিকির থেকে তোমাকে মাহরুম না করে। সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালামকে এবার ফেরাউন বলছে, তোমাকে মেরে ফেলবো। মুস্কি হাসি মেরে বলছেন, আমি আমার আল্লাহর সঙ্গে দিদারে চলে যাব। মৃত্যু ইমানদারের জন্য ভয়ঙ্কর না সহজ? বলেন, ভয়ঙ্কর না সহজ? সহজ। আল্লাহ তো বান্দাকে সুন্দর করে ডাক দিয়ে বলছেন, দেখো বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা, আমার বান্দা হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমান থাকলে, ঈমান নিয়ে মরলে পরে মরা, শুধু মরা বাকি, জান্নাতে যেতে বাকি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদার জান্নাতি হলে পরে মৃত্যুর মধ্য দিয়ে জান্নাত শুরু। আল্লাহু আকবার। হয়তো বলবেন যে তাহলে কবরে থাকবেন ঠিক, কিন্তু জান্নাতের সুগন্ধি, জান্নাতের ফ্লেভার কবরে দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কি সুন্দর জীবন সামনে পড়ে আছে, আমরা সেই জীবন নেব না? সেই জীবন নেব না আমরা? জোরে বলে ইনশাআল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পদ তাকে জিকির থেকে বাদ রাখতে পারে নাই। কই যান? বসেন, সামনে বসেন, বসেন, কোনো যাওয়া নাই। গেলে পরে আমি আলোচনা হারিয়ে ফেলি, জানেন? ভালো লাগে না আমার। জি, হ্যাঁ, জি, আপনি যাবেন নাকি আবার? খুব ভালো মানুষ আপনারা। বলে, এই কে যায়? বসেন, দেখেন আমি খুশি না? আমি খুশি না যে অনেক রাতে অবস্থায় হয়। কতক্ষণ আর? আল্লাহু আকবার। অনেক চাপে আছে, আমি আর বাড়াবো না, কারণ কষ্ট দিয়ে কোনো কিছু করতে হবে না, করা যাবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত কি করলেন? স্বামীকে বললেন, শোনেন, এত চিন্তা ফিকির করার দরকার না, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? মেরে ফেলবো। আমাকে হুররিকতা ওয়া মুযিকতা, টুকরো টুকরো করেন অথবা আগুনে জ্বালায় শেষ করেন, আপত্তি নেই। সুবহানাল্লাহ বলবেন না? ফেরাউন জাল্লাদকে রেডি করে, জাল্লাদকে রেডি করে বলল, ওর হাত পা বাঁধ। হাত পা বাঁধা হলো, হাত পা বেঁধে ফেলে দিয়া
আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষবারের মতো বলা হলো, কোন অ্যানসার নাই তার মুখ থেকে একটাই অ্যানসার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসিয়ার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কালেমা এক কিন্তু নবী ভিন্ন। আমার ভাইয়েরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। জান্নাত করতেছে কি, মাথার কাছে লোহার চিরুনি লাগায়া দিয়েছে। লোহার চিরুনি দিয়া, সেই লোহার চিরুনি দিয়ে চামড়াগুলোকে, মাথার চামড়াগুলোকে টেনে টেনে নিচের দিকে নামতেছে। চিন্তা করে দেখেন, একটু বাস্তবে নিয়ে যান, একটা জীবন্ত মানুষের মাথার চামড়া যদি টেনে টেনে যদি নিচের দিকে নামানো হয় কি হতে পারে? চিৎকারে চিৎকারে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আসিয়ার মুখ থেকে একটা আওয়াজ বের হয় নাই। মুখ থেকে বারবার তিনি জিকির করছেন, আল্লাহর নামটা নিচ্ছেন আর তিনি দোয়া করছেন। জীবন প্রদীপ যখন নিভে যাবে, নিভে ভাব হয়ে গেছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই শেষ সময়ে লাস্ট টাইমে তিনি আল্লাহর কাছে একটা দোয়া করেছেন। সেই দোয়াটা আল্লাহ তাআলা এত সুন্দর পছন্দ করেছেন, তার কিতাব হলো তাওরাত, আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার দোয়াটা কোট করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই রক্তমাখা দেহ নিয়া চামড়া সিনার নিচের দিকে নামাচ্ছে, ওই সময় তিনি দোয়া করছেন। কি সুন্দর দোয়া, এমন সুন্দর জামিউল কালাম, কি সুন্দর দোয়া তিনি করছেন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানিয়ে দিবা জান্নাতের মধ্যে একটা ঘর। কয়টা ঘর? জান্নাতে অসংখ্য ঘর থাকবে, সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। সুবহানাল্লাহ। কিন্তু আসিয়া চাচ্ছেন বড় জান্নাত না ছোট একটা ঘর? ছোট্ট একটা ঘর চাচ্ছেন। আল্লাহ তুমি আমাকে ছোট্ট একটা ঘর দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই দূরে নয়, জান্নাতের মধ্যে, তবে তোমার ঘরের দেওয়ালের সাথে একটা ঘর। সুবহানাল্লাহ। তোমার ঘরের সঙ্গে ছোট্ট একটা ঘর তুমি আমাকে দিবা, আমি তোমাকে দারুণ ভালোবাসি আল্লাহ। এবং ফেরাউন থেকে তুমি আমাকে বাঁচায়া দাও, ফেরাউনের অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও। রক্তমাখা শরীর নিয়ে আসিয়া দুনিয়া থেকে বিদায় নিলেন। কার জিকির করতে করতে, কার জিকির করতে করতে? সংসার ছাড়লেন, স্বামী ছাড়লেন, সন্তান ছাড়লেন, সবকিছু ছাড়লেন, বললেন সব ছাড়বো কিন্তু আমি আল্লাহর জিকির ছাড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের উপরে থাকার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। এবং এই কথাও বলে যাই, শুধু নামাজ পড়লেই হবে না, শুধু জিকির করলেই হবে না, নামাজ ভিত্তিক সমাজ গড়তে হবে। সবাই রাজি আছেন তো? এই যে সমাজে নামাজ থাকবে সেই সমাজে জেনা থাকবে না, যে সমাজে নামাজ থাকবে সেই সমাজে সুদ থাকবে না। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার বন্ধ করার জন্য সমাজে চালু করতে হবে কার আইন? আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দাও। এই আশাবাদ কামনা করে যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। সবাই বসুন, আমরা এখন চাইবো কার কাছে?